নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সবাই কেমন আছো? সোজা হয়ে দাঁড়াও সবাই, একদম স্টিল দাঁড়াও, একদম সোজা, বাঁকা না হইয়া। আজকে 21 তারিখ, আজকে আমাদের মাদ্রাসার বার্ষিক পরীক্ষার পরে ছুটি হবে। আজকে আমরা একটা কোরআনে কারীমের একটা সূরা নিয়ে কথা বলি। সূরাটার নাম হলো সূরা ইখলাস। বলো, এই সূরার ভিতরে ইখলাস শব্দটা নাই। বলো, ইখলাস শব্দটা নাই। ইখলাস মানে নিরেট, ইখলাস মানে একদম। ইখলাস মানে কি? এই কাজটা শুধু আল্লাহর জন্য হবে। কোন একটা কাজ নিরেট করা, সুন্দর দিল নিয়া, ফ্রেশ মন নিয়া, এরকম একটা কাজকে ইখলাস বলে। এই কোরআনে কারীমের এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। কোরআনে কারীমে সর্বমোট সূরা আছে 114টা। বলো কয়টা? 114টা। তার ভিতরে 30 নম্বর পারার এটা প্রসিদ্ধ একটা সূরা। বেশার কম আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর কাছে এই সূরাটা মুখস্থ আছে। আছে না? আছে কিনা বলো? আছে। যে কেউ আমরা এটা মুখস্থ জানি এবং সুন্দরভাবেই জানি। কারো যদি কেউ 2 রাকাত নামাজ পড়তে চায় তাহলে ছোট্ট সূরার ভিতরে এটা একটা সূরা মানুষ নামাজে পড়ে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হয়েছে। কিসের কথা? দেখো, এই সূরার শানে নুজুল কি? শান মানে অবস্থা, নুজুল মানে অবতীর্ণের। কিছু কাফেররা এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, তুমি যে আল্লাহর কথা বলো, সেই আল্লাহকে কি দিয়ে বানানো হয়েছে? আমিন যাহাব, আমিন ফিজ্জা, সেই আল্লাহকে কি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে, নাকি রূপা দিয়ে বানানো হয়েছে, নাকি লাকড়ি দিয়ে বানানো হয়েছে? তারা এই প্রশ্ন কেন করলো? তারা যে খোদাগুলা বানাইতো, বুঝে আসছে? তারা যে দেবতাগুলা বানাইতো, হিন্দুরা যে দেবতা বানায়, দেখো না, খের দিয়ে বানায়, মাটি দিয়ে বানায়। তৎকালীন এদের যে খোদাগুলা বানাইতো, এরা স্বর্ণ দিয়ে বানাইতো, কেউ বানাইতো রূপা দিয়া, কেউ বানাইতো খাবার দিয়া। মনে করো, এরা খাবার নিয়ে কোথাও যাচ্ছে, খোদা নিয়া, দেবতা নিয়া, ব্যাগের ভিতরে খোদাকে নিয়া, এদের খোদাকে ব্যাগের ভিতরে ঢুকানো যাইতো। খোদাকে নিয়ে কোথাও যাইতো, প্রতিমধ্যে সফর করছে, খিদা লাগছে, খিদা, এবার খোদারে ব্যাগ থেকে বাইর করতো, বাইর করিয়া এবার খোদার হাত খাইতো। কারণ বানাইছে তো আটা দিয়া, বানাইছে পিঠা দিয়া, বানাইছে খাবার দিয়া। এখন খোদার অর্ধেক হাত খাওয়ার পরে বান্দার ফ্যাট ভরতো আর বাকিটা রাখি দিত। এভাবে সফর করতে করতে অনেক সময় খোদাও শেষ, সফরও শেষ। কথা বুঝো নাই মনে হয়? তো এরা এই প্রশ্নটা করার পিছনে কারণ হলো এটা। আল্লাহ রসুলকে কোন প্রশ্ন করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে সরাসরি উত্তর দিতেন না। কারণ আল্লাহ রসুল যা বলতেন, কোরআন বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজ ইচ্ছায় কিছু বলেন না। জিবরাইল আয়েশা যখন বলেন তখন আল্লাহর কথাটাই বলেন। এবার আল্লাহ তাআলা সূরা ইখলাস অবতীর্ণ করছেন। সূরা ইখলাস পড়ছো সবাই? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহ বলো একক। সবাই বলো আল্লাহ একক মানে একের পরে আর কিছু নাই। অদ্বিতীয় মানে তার মতো কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। বলো, শব্দ বলো। সামাদ মানে কি? কোরআনে আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম আছে না, সামাদ? বলো। আল্লাহ মুখাপেক্ষী মানে কি? আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী। যেমন আমরা রাত্রে মশারি টানাই মশার ভয়ে, শীতকালে কম্বল দেই শীতের ভয়ে। আল্লাহ মুখাপেক্ষী। আমরা সবাই কার কাছে মুখাপেক্ষী? আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি। অর্থাৎ তিনি কারো বাবাও নন, তিনিও কারো সন্তান নন। বুঝে আসছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বলো ওয়ালাম ইয়াকুল্লাহু, তিনার সমকক্ষ কেউ নাই। বলো, তিনার সমকক্ষ কেউ নাই। এই মাদ্রাসার মতো আরো মাদ্রাসা পাইবা, এই দোকানের মতো আরো দোকান পাইবা, এই হুজুরের মতো আরো হুজুর পাইবা, এই ছাত্রের মতো আরো ছাত্র পাইবা, এই ব্যবসায়ীর মতো আরো ব্যবসায়ী পাইবা, এই বিল্ডিং এর মতো আরো বিল্ডিং পাইবা। বুঝে আসছে? এই ফ্যাক্টরির মতো আরো ফ্যাক্টরি পাইবা। তার মানে কি? সমকক্ষ আরো আছে, এর বিপরীতে আরো আছে। কিন্তু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনার সমকক্ষ কেউ নাই। তিনি হুয়াল আউয়াল ফালাইসা ক্বাবলাহু শাই, তিনি সবার আগে ছিলেন, তার আগে আর কেউ না। ওয়াল আখির ফালাইসা বাদাহু শাই, তিনি সবার পরেও থাকবেন, তারপরে আর কেউ। ওয়াজ জাহির ফালাইসা ফাওকাহু শাই,
তিনি সবার উপরে আছেন, তার উপরে আর কেউ নাই। ওয়াল বাতিন ফালাইসা দুনাহু শাই, তিনি সবার গোপনে আছেন, আর কেউ গোপনে নাই। নাই। তিনি এমন কুন ফায়াকুন, তিনি যা চান তাই হয়। তিনি একাই সাত আসমান সৃষ্টি করছেন। সাত আসমান সৃষ্টি করছেন কে? আল্লাহ। সাত জমিন সৃষ্টি করছেন কে? আল্লাহ। একাই আসমানের, দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা আল্লাহ একাই সৃষ্টি করছেন, চন্দ্র আল্লাহ একাই সৃষ্টি করছেন। অর্থাৎ তিনি যা চান তাই হয়। বলো, তিনি যা চান বলো। এই জন্য আল্লাহ এক আয়াতে বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা আমি আল্লাহ হিসেবে তোর জন্য কি যথেষ্ট নই? কি মনে হয়? আল্লাহ হিসেবে বান্দার জন্য, আমাদের জন্য আল্লাহ কি যথেষ্ট? ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার, বলো ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বড় সন্তুষ্টি। বলো, আল্লাহ সন্তুষ্টি। দুনিয়ার সবাই আমার উপরে সন্তুষ্ট, কিন্তু আল্লাহ আমার উপরে তো লাভ হবে? দুনিয়ার সবাই আমার উপরে অসন্তুষ্ট, আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, লস আছে? এই যে হাদি আমাদের ভাই চলে গেল দুনিয়া থেকে, দুনিয়ার সবার কলিজা আল্লাহ তাআলা তার মহাব্বত ঢেলে দিলেন। তার শত্রুরাও কাঁদে, তার বন্ধুরাও কাঁদে, তার কাছের মানুষও কাঁদে, দূরের মানুষও কাঁদে। কেন? তার কলিজায় আল্লাহর ভয় ছিল, মহাব্বত ছিল, শাহাদাতের তামান্না ছিল। আল্লাহ তাআলা তারা কবুল করছেন। এবং কাজী নজরুল, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই তার কবর দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই ভাইকেও মাফ করে দেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সাথে সাথে আমাদেরকে আল্লাহ শহীদি মৃত্যু দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।